হ্যালো বন্ধুরা, এটা একটা Oppo A5X মোবাইল। এটার মধ্যে ডিসপ্লেটা ড্যামেজ হয়ে গেছে। এখন এর মধ্যে আমি একটা নতুন ডিসপ্লে ইনস্টল করব। চলো দেখা যাক আমি কিভাবে ডিসপ্লে ইনস্টল করি। প্রথমে ডিসপ্লের মধ্যে যে বেজেলটা আছে এটার মধ্যে আমি হালকা করে মাস্কিং টেপ লাগিয়ে নিচ্ছি, কারণ এই যে এখান দিয়ে যদি গুলো লেগে যায় ডিসপ্লেটা লাইনিং আসার সম্ভাবনা আছে। দ্বিতীয়ত কাস্টমার যখন হালকা বৃষ্টি হলে যদি ভেজে এর মধ্যে দিয়ে জল যাওয়ার সম্ভাবনা আছে, ডিসপ্লেটা ব্ল্যাঙ্ক হয়ে যাবে। সেই কারণে এর মধ্যে টেপটা মারা নিজেরও সেফটি, কাস্টমারেরও সেফটি। এখন মিডলটাকে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে যাতে কোনো রকম ডাস্ট না থাকে। এখন ক্যামেরার ওখান দিয়ে যে ক্যামেরা প্রোটেকশনটা থাকে সেটাকে হটিয়ে নিলাম। আর ডিসপ্লে এবং মিডল যথেষ্ট ভালোভাবে পরিষ্কার করতে হবে, কারণ এটা যদি ভালোভাবে পরিষ্কার না হয় ডিসপ্লের মধ্যে হোয়াইট স্পট আসবে, যার কারণে দেখতে খুবই বাজে লাগবে এবং কাস্টমার আপনাকে তিরস্কার করতে পারে এর জন্য। কেননা ফলটা আপনারই থাকবে। আপনি যদি ভালোভাবে ক্লিন না করেন কাস্টমার অসন্তুষ্ট থাকবে আপনার কাছে। চলো এবার বোর্ডের সঙ্গে যে পাতাটা আছে সেটাকে সংযোগ করে দিই। চলো এটাকে সংযোগ করে দেওয়া হলো। এখন এই গার্ডটা আছে লাগিয়ে দিই আমি। চলো এটা লাগছে না, যেহেতু এটা গ্লু ভালোভাবে এর মধ্যে আটকে গেছে ব্যাটারিগুলোর মধ্যে। চলো কোনো সমস্যা নেই, এটা এরকম থাকলে কোনো সমস্যা নেই। এখন ব্যাটারিটা আমি এর মধ্যে ইনস্টল করে দিই। চলো ব্যাটারির যে কানেকশান আছে সেটাকে লাগিয়ে দিই সেটা আমি। এখন যে ফ্রেমের ওপরে যেটা থাকে ফ্রেম বা রিং, আমরা এটাকে রিং বলি, সাইড রিং। এখন এই রিংটার মধ্যে আমি ফিঙ্গারপ্রিন্টটা আটকে নিই। কেন রিংয়ের মধ্যে একটা ঘাট থাকে, ঘাটটার মধ্যে ফিঙ্গারপ্রিন্টটাকে আটকে নিতে হবে। কারণ অনেক সময় দেখা যায় টেকনিশিয়ান ভাইরা কী করে, এই জিনিসটা অনেক সময় ভুল হয়ে যায়। আমরাও ভুল থেকেই শিখেছি, ভুল করেই তারপরে শিখেছি। কেউ কখনো শুরু থেকে সব কিছু জানে না। এটা যদি ভালোভাবে আটকানো না হয় কী হবে, কাস্টমার যখন এটা সুইচটাকে প্রেস করবে তখন ফিঙ্গারপ্রিন্টটা ভিতরে ঢুকে যাবে। তখন সমস্যা কী হবে যে ফিঙ্গারপ্রিন্টটা ভালোভাবে কাজ করবে না, সুইচটাও ভালোভাবে কাজ করবে না। যেহেতু এটা ফিঙ্গারপ্রিন্ট কিন্তু এর ভিতরে সুইচ আছে নিচে। এটাকে ভালোভাবে এখন আমি ফ্রেমের সঙ্গে আটকে নিয়েছি। এখন এই ফিঙ্গারপ্রিন্টটা আমি বোর্ডের সঙ্গে সংযোগ করে দেবো। কেন বোর্ডের সঙ্গে সংযোগ করতে হবে, না তো ফিঙ্গারপ্রিন্ট কাজ করবে না। অনেক সময় দেখা যায় যে আমরা যখন ফোনপে ইউজ করি, ফোনপের মধ্যে আমরা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে রাখি যাতে অন্য কেউ অ্যাক্সেস করতে না পারে। এখন সেই সময়টা যদি ফিঙ্গারপ্রিন্ট কাজ না করে তখন কাস্টমার যথেষ্ট অসন্তুষ্ট হবে। তখন তাকে ফোনের স্ক্রিন লক দিয়ে কাজ করতে হবে। তো কখনোই চাইবো না যে কাস্টমারের ক্ষতি হোক। আর এটাকে আমি যথেষ্ট ভালোভাবে ফিটিং করে দেবো। কেন পরবর্তীকালে যদি অন্য টেকনিশিয়ান ভাই এই ফোনটাকে খোলে, খুলতে গিয়ে যেন ফিঙ্গারপ্রিন্টটাকে ছিঁড়ে না ফেলে, আমি পুরোপুরি ফিটিং করে দেবো। যেভাবে কোম্পানি থাকে সেভাবে ফিটিং করে দেবো। চলো ভিডিওটা এই পর্যন্ত। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।